এ পর্দার মা বোনেরা, বেপরদাই রাস্তাঘাটে চলো, মার্কেট করো বেপরদাই মার্কেটে মার্কেটে ঘুরো। এরে আল্লাহর বান্দিরা, কি নিয়ে কবর দেশে আপনি রওনা দিলেন একটু ভেবে দেখেন। ওই কবরের ভয় কি দিলের ভিতরে নাই? অথচ পয়গম্বরের কলিজার টুকরা বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওই কবরের ভয়ে পয়গম্বরের কাছে কান্না করেন, ও পয়গম্বর, কবরের ভয় আমি খাদিজার দিলের ভিতরে এমন, আমার বড় ভয় হয় আমি মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবো না। ওই কবরে আমি একা একা কেমনে থাকবো? এ আল্লাহর বান্দিরা, ওরে নবীর বিবি হওয়ার পরে যদি এতটা ভয় পাইতে পারে, নবীর বিবি হওয়ার পরে কবরের ভয় দিলের ভিতরে যদি এত থাকতে পারে, আপনি তো নবীর বিবিও না, আপনি নবীর কন্যাও না, কি আশা নিয়ে কবরের দিকে যাইতেছেন? ওই কবরের ভয় কি আপনার দিলে নাই? এরে আল্লাহর বান্দিরা, মায়ার নবী বলেছেন, চার গুণে গুণান্বিত নারী যারা কবরে যাবে, জান্নাতের ৮ দরওয়াজা তাদেরকে ডাকতে থাকবে, ডাকতে ডাকতে বলতে থাকবে, আসো আবু বকরের মতো তুমি আমার ভিতর দিয়ে ঢুকো। সিদ্দিক আকবরকে জান্নাতের ৮ দরওয়াজা ডাকবে, ঠিক এই চার গুণে গুণান্বিত নারীকে আল্লাহর জান্নাতের দরওয়াজা ডাকতে থাকবে, আসো আমার ভিতর দিয়ে ঢুকো, আমি তোমার পায়ের ধুলিকণা নিয়ে একটু ধন্য হতে চাই। চার গুণ কি কি গুণ আল্লাহর নবী জানায়া দিলেন। ও পর্দার মা বোনেরা, দিল খাড়া করে শুনে নেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ ইনশাআত। আল্লাহর নবী বলেছেন, চার গুণে গুণান্বিত নারী আল্লাহর জান্নাতে যেই দরওয়াজা দিয়ে ইচ্ছা হবে ঢুকে যাবে। ১ নাম্বার গুণ ৫ ওয়াক্ত নামাজ। ২ নাম্বার গুণের নাম হলো রমজানুল মুবারকের রোজা। ৩ নাম্বার গুণের নাম হলো লজ্জাস্থানের হেফাজত। শোনায় আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসি, ও মধুর নামে সুখ নেমে আসে। কথা বলেন ঠিক কিনা? ও মধুর নামটি নিতে হৃদয় হাসি, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি, রে মন সাড়া দিবেন তিনি। কথা বলেন ঠিক কিনা? ও মধুর নামটি নিতে হতাশার জ্বালা গলেতে পারো, ও নামের মালা। ও মধুর নামটি নিতে হতাশার জ্বালা গলেতে পারো, ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই।
আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও পয়গম্বর আপনি জানাইয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি পয়গম্বরের ইতাআত করে, ইত্তেবা করে, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার অনুসরণ অনুকরণ যেন তারা করে। আপনার অনুসরণ অনুকরণ আপনাকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা চাওয়া লাগবে না। ইউহিব্বুকুমুল্লাহ, অটোমেটিক আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আপনাকে ভালোবাসলে আমার ভালোবাসা অটোমেটিক পেয়ে যাবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ মোহাব্বতের নজর দিয়া বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। নবীরে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে, জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। খুলনার মানুষ চান কি চান না? খালিশপুরের মানুষ চান না? এরে খালিশপুরের মুসলমান, আল্লাহর ভালোবাসার মাধ্যম হলো পয়গম্বর, যেমন ভাবে আপনার ভালোবাসার মাধ্যম হলো আপনার সন্তান। আপনার সন্তানরে যদি আমি ভালোবাসি, আপনি আমারে ভালোবাসবেন অটোমেটিক, বলাও লাগবে না। আপনার সন্তানকে নিয়ে যদি আমি কোলে নিয়া চিপস কিনে দেই, চকলেট কিনে দেই, আপনি আমার প্রতি খুশি হবেন, ঠিক কি না? যদি আমি আপনাকে বলি ভাই আপনি এখান থেকে বাসায় চলে যান, আজকে সন্তানটারে আমার কাছে রেখে যান, আপনার সন্তানরে আমি বড় মহাব্বত করি, বড় ভালোবাসি, সুতরাং সন্তানটারে আমার কাছে দেন, আপনি চলে যান। যদি একটা থাপ্পড় লাগাইয়া বলি চলে যান, আর আপনার সন্তানের মুখের ভিতরে যদি একটা ভালোবাসার মাধ্যম হলো আমার পয়গম্বর, আমার জন্য দুনিয়ার সব কিছু পাগল, আল্লাহ বলেন আমার জন্য সমস্ত পয়গম্বরেরাও পাগল, আর আমি আল্লাহ আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য পাগল। মুহাম্মদ হামিদে হামদ দুরুদ খুদা হামদে মুহাম্মদ হামিদে বাস। দুনিয়ার সব কিছু আল্লাহর জন্য পাগল, আমার আল্লাহ কয় আমি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য পাগল। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ আমার পয়গম্বরের জন্য পাগল। আল্লাহ পাক এই যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ক্লিয়ার করে জানায় দিলেন, আর আমার পয়গম্বরের জন্য হয়তো আমি আপনি পাগল না, কিন্তু ইতিহাস সাক্ষী নবীর জন্য সবাই পাগল। কেন পাগল? কয় আমার নবী ছিলেন একজন আদর্শিক নবী। কথা কোন ঠিক কি ঠিক না? আমার আপনার মায়ার নবী আমার আল্লাহর কাছে সব থেকে প্রিয়, কিন্তু এই জমিনের ভিতরে চিরস্থায়ী থাকতে পারেন নাই। কথা কোন ঠিক কি না? এত মাহবুব হওয়ার পর নবী যদি দুনিয়াতে থাকতে না পারেন, আমি আপনি তো আগেই থাকতে পারবো না। কথা কোন ঠিক কি না? আমার আপনার মায়ার নবী জমিনে থাকতে পারেন নাই, জমিন থেকে বিদায় নিয়ে নবী আমার চলে গেলেন।
নবী দুনিয়াতে আসছিলেন একদিন, বিদায় নিয়ে গেলেন একদিন। দুনিয়াতে আমার নবী ছিলেন কিছুদিন, কথা কোন ঠিক কিনা? নবী আমার এই জমিনের ভিতরে কতদিন ছিলেন? সবাই বলেন। আমার আপনার পয়গম্বর জমিনের মধ্যে ছিলেন, জমিনের মধ্যে ছিলেন 63 বছর। 63 বছর জিন্দেগি কাটাইয়া আমার পয়গম্বর জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। আমি আমার নবীর সিরাতের উপরেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাদিসে পাক থেকে তেলাওয়াত করেছি, সিরাতের উপরেই কথা বলবো। সুতরাং আমার নবী সম্পর্কে কিঞ্চিত ধারণা দিয়াই আমি আলোচনার ভিতরে যাব। আমার নবী আসছিলেন, আমার নবী বিদায় নিয়ে গেলেন, জমিনের ভিতরে 63 বছর হায়াতে ছিলেন। নবী আমার আনছিলেন কি, রেখে গেলেন কি, সাথে নিয়ে গেলেন কি, জানার দরকার আছে না নাই? আমার নবী দুনিয়াতে আসছিলেন, নিয়ে আসছিলেন কি? সাহাবায়ে কেরাম গিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে প্রশ্ন রাখলেন, ও আম্মা জান, আমার পয়গম্বর জমিনে কি আনছিলেন? আমার পয়গম্বর কি আনছিলেন? কয় আদর্শ। কি আদর্শ? কাইফা কানা খুলুকুহু, নবীর আদর্শ কেমন একটু জানতে চাই, বয়ান দেন। আম্মা জান আয়েশা, সাহাবায়ে কেরাম যখনই কোনো মাসআলার প্রয়োজন হতো সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশার কাছে চলে যেত। কারণ আম্মা জান আয়েশা আমার পয়গম্বরের সান্নিধ্যে অল্প দিন সময় কাটানোর পরেও এতটা হাসিল করেছেন, দিন সম্পর্কে এতটা জ্ঞাত, যেই জ্ঞাত অন্য কোনো মানুষ এমন হতে পারে নাই। সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশাকে বলেন, ও আম্মা জান, কাইফা কানা খুলুকুহু, আমার নবীর আদর্শের বয়ান একটু আপনি আমাদেরকে দিয়ে দেন। আম্মা জান আয়েশা বলেন, আফাতাকরাউনাল কুরআন, ও সাহাবায়ে কেরাম, আপনারা কি আল্লাহর কুরআন পড়েন না? আপনারা কি আল্লাহর কালাম পড়েন না? সাহাবায়ে কেরাম জবাব দেয়, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আমরা আল্লাহর কালাম পড়ি। আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুহুল কুরআন, আমার পয়গম্বরের পুরা জীবন আদর্শই হলো আল্লাহর কুরআন। আমার পয়গম্বরের আদর্শই কি? সবাই বলেন না কেন? আমার পয়গম্বরের আদর্শ পুরা কোরআন। আর এই কোরআন যারা মেনে নিবে দুনিয়া ও আখিরাতের ভালাই তারা পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমার পয়গম্বর, আমার আপনার পয়গম্বরের পুরা আদর্শই হলো এই কোরআন। কোরআন যারা মেনে নিবে দুনিয়া ও আখিরাতের ভালাই তারা পেয়ে যাবে। নবী আমার আদর্শ নিয়ে আসছিলেন, আদর্শের নাম পুরা কোরআন। নবী দুনিয়াতে রেখে গেলেন কি? কয় নবী দুইটা জিনিস রেখে গেলেন।
আল্লাহর পয়গম্বর দুইটা জিনিস নবী নিজেই বলেন, আমি দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, মজবুতি ভাবে আঁকড়িয়ে ধরবা, কখনো গোমরাহি হবা না। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। আল্লাহর পয়গম্বর বলেন আমি দুইটা জিনিস রেখে গেলাম, এক নাম্বার হলো আল্লাহর কোরআন, দুই নাম্বার আমি পয়গম্বরের সুন্নাত। এই দুইটা জিনিস যারা আঁকড়িয়ে ধরবে কখনো লং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো তারা পদস্খলন হবে না, পথভ্রষ্ট হবে না। এরে আল্লাহর গোলাম, এই দুই জিনিস আমাদের জন্য নবী রেখে গেলেন। আমার পয়গম্বর বিদায় নিয়ে গেলেন, কি সাথে নিয়ে গেলেন? আমার মায়ার নবী কিছুই নিতে পারে নাই, খালি হাতে রওনা দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আমার মায়ার নবী তিনটা কাপড়, তিনটা সাদা কাপড় নিয়ে, পাতলা কাপড় নিয়ে মায়ার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। খালি হাতে রওনা দিলেন, কিছুই নিতে পারেন নাই। আল্লাহর এত মাহবুব হওয়ার পরেও যদি খালি হাতে রওনা দেয়, এ খালিশপুরের মুসলমান, আমি আপনি কি সাথে কিছু নিতে পারবো নি? শীতের জন্য কম্বল নিতে পারবো নাকি? উলের তশক নিতে পারবো? দামি বালিশ নিতে পারবো না? রে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী যেমন এই মাটির ভিতরে শুয়ে গেলেন, কিছুই নিয়ে যান নাই, আমি আপনিও কিছু নিতে পারবো না। খালি হাতে বিদায় নিব, কিছুই সাথে যাবে না। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। নতুন দেশের যাত্রী হতে, নতুন দেশের যাত্রী হতে, সাজবি নতুন সাজনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আমার আপনার পয়গম্বর খালি হাতে বিদায় নিয়েছেন, আমি আপনিও নিতে পারবো না। এরে আল্লাহর গোলাম, ওই নবীকে যদি ভালোবাসতে পারেন, আমার আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। দুনিয়ার মানুষ বুঝলো না, সাহাবা একরাম নবীরে ভালোবাসে, আল্লাহর নবীরে জঙ্গলের প্রাণীরাও ভালোবাসে। আমার মায়ার নবীর জন্য পাথরও পাগল, আমার মায়ার নবীর জন্য পাহাড়ের ঘাস পর্যন্ত পাগল। কথা কোন ঠিক কিনা? আমার মায়ার নবী, তার জন্য মরা গাছ পর্যন্ত আমার নবীর জন্য পাগল। মায়ার নবী আমার একটা গাছে হেলান দিয়ে খুতবা দিতেন, নাম হলো উস্তুনে হান্না। নবী আমার খুতবা দেওয়া বন্ধ করে দিয়েছেন, সাহাবারা সুন্দর মিম্বর বানায়া দিয়েছে।
হঠাৎ কইরা মায়ার নবী সুন্দর মিম্বরের উপর মায়ার নবী খুতবা দেয়, কিন্তু পাশের থেকে গুন গুন করে কান্নার আওয়াজ পাওয়া যায়। কে কান্না করে? সাহাবায়ে কেরাম। খবর নাও কে কান্না করে, একটু দেখো। সাহাবারা খবর নাই, ডানে বামে তাকায় কোথাও কাউরে পাওয়া যায় না কে কান্না করে। গুনগুন গুনগুন কান্নার আওয়াজ। মায়ার নবী এক পর্যায়ে নজর দিয়া দেখে মরা খেজুর গাছ মায়ার নবীর বিরহে কান্না করে। নবী আমার প্রশ্ন করলেন, এ মরা খেজুর গাছ তুমি কেন কান্না করো? ডাক দিয়া কয়, পয়গম্বর, এতদিন আপনি আমার হেলান দিয়া বয়ান করেছেন, খুতবা দিয়েছেন, আপনি আমার পিঠে হালান দেন না, যার কারণে আমি আপনার বিরহে কান্না করি। এরে আল্লাহর গোলাম, মায়ার নবী কয়, তুমি কি করলে খুশি হইবা? পয়গম্বর, আমি খুশি হইব আপনি যদি আমার উপরে হাত আমার গায়ে হালান দিয়া খুতবা দেন। আল্লাহর পয়গম্বর বলে, এখন আর হবে না, বরং তোমারে দাফন করে দেই। নবীকে ডাক দেয়া কয়, পয়গম্বর, আমি এতটুকু চাই আপনার সাথে জান্নাতের ভিতরে থাকবো। সুবহানাল্লাহ। উস্তুনেহান নানা আজ হজরে রসুল নালামিজাদ হামচুয়ার বাবে উকুল। একটা মরা খেজুর গাছ আমার নবীর জন্য পাগল হইল, আমার নবীর জন্য চন্দ্র সূর্য পাগল। বেঈমানেরা আয়েশা বলে, ও মুহাম্মদ, আকাশের চাঁদ যদি দ্বিখণ্ডিত করতে পারো, আমরা ঈমানের মালা গলায় পরে নিব। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হইয়া ডাক দিলেন, ও দয়ার মালিক, আয় আল্লাহ, ইশারা করতে পারি আমি মুহাম্মদ, দ্বিখণ্ডিত করার ক্ষমতা আমি মুহাম্মাদের নাই। বেঈমানদের ঈমান আনার জন্য আমি চাঁদের দিকে ইশারা করতে পারি। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, ওই চাঁদও আপনার জন্য পাগল, ইশারা দিবেন আমি আল্লাহর কুদরতে, ওই চাঁদও দ্বিখণ্ডিত হবে। হইছে না হয় না? আমার নবীর জন্য সবকিছু পাগল। আবু দাউদ শরীফে একটা ঘটনা বর্ণিত আছে। এক বেদুইন বেঈমান আয়েশা মায়ার নবীরে পাহাড়ের চিপাই পাইয়া ডাক দিয়া কয়, মুহাম্মদ, ওই পাহাড়ের গাছ যদি তোমারে সাক্ষ্য দেয়, ঈমান আমি এনে নিব। নবী আমার কয়, বড় সুযোগ হয়ে গেল। ও আল্লাহ, ঈমান আনার জন্য বেঈমান আমার সাথে শর্ত দিয়েছে, গাছ আয়েশা যদি আমাকে সাক্ষ্য দেয়, ঈমান এনে নিবে। আল্লাহর পয়গম্বর, তার জন্য পাহাড়ের গাছটাও কেমন পাগল। নবী আমার গাছের দিকে ইশারা দিয়েছেন, গাছ নবীর দিকে রওয়ানা। সুবহানাল্লাহ। নবীর দিকে গাছ আসা শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে গাছ আয়েশা হাজির হয়ে গেছে। পয়গম্বর সামনে আসার পরে বলে, ও গাছ, বেঈমান বলে তুমি আমারে সাক্ষ্য দিলে, বেঈমান ঈমান আনিয়া ফেলাইবে, মুসলমান হয়ে যাবে। ছাল বাকল সব দিক থেকে আওয়াজ দিয়া গাছ জানাইয়া দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। গাছ আয়েশা নবীর সাক্ষ্য দিল। নবীর কেমন পাগল, জঙ্গলের প্রাণীরা পাগল, মাছ পাগল, সবাই আমার মায়ার নবীর জন্য পাগল। অথচ উম্মাত হইয়া আমি আপনি সেই নবীরে ভালোবাসতে পারলাম না, মহাব্বত করতে পারলাম না। এক বেঈমান আয়েশা মায়ার নবীর এক সাহাবীর ব্যাপারে অপবাদ দিয়ে দিল, ও পয়গম্বর, ও পয়গম্বর,
আপনার একজন সাহাবী আমার উট চুরি করেছে রাতের বেলা। হাদিসের মধ্যে ঘটনা পাওয়া যায়, সাহাবীর ব্যাপারে বদনাম দিয়ে দিল, উট চুরি করেছে। মায়ার নবী বলে, না না, আমার সাহাবী উট চুরি করতে পারে না। আমার হাতে যারা ঈমান আনে তারা কখনো চোর হতে পারে না, বরং চোর বাটপার যারা হয় ওরা আমার কাছে আইসা ঈমান আইনা ভালো মানুষ হয়ে যায়। ঠিক কি ঠিক না? এরে আল্লাহর গোলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন জাহান্নামের আসামি, নবীর গর্দান কাটতে আইসা ঈমান আইনা মুসলমান হয়ে যায়। জাহান্নামের থেকে জান্নাতি মানুষ হয়ে যায় নবীর সংস্পর্শে আসার কারণে। ঠিক কি ঠিক না? আমার সাহাবীরা কখনো চুরি করতে পারে না। এ বেঈমান, তোমার কোথাও ভুল হয়। আমার সাহাবী কখনো চুরি করতে পারে না। কই সাক্ষীও আমার কাছে আছে। সাক্ষী কোথায়? সাক্ষীও হাজির করে দিল, সাক্ষ্যরা সাক্ষ্য দিল, হ্যাঁ আমরা দেখেছি আপনার সাহাবী রাতের বেলা উট চুরি করেছে। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষীদের সাক্ষ্য পাওয়ার পর সাহাবীকে ডাক দিয়া কইরে, সাহাবী বলো, আসলে কি তুমি চুরি করেছো? সাহাবী বলে, না না ও পয়গম্বর, এই বেঈমানেরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমি চোর না, আমি চুরি করতে পারি না। ও পয়গম্বর, আমি আপনার সাহাবী না, আমি আপনার হাতে ঈমান আনার পর থেকে আমি আমার মাওলার এতটাই ভয় করি, আমি ঘুমের বিছনায় যাই ওই সময় মাওলার ভয়, আমি 24 ঘন্টা আমার মাওলার ভয় নিয়ে আমি জমিনে বিচরণ করি। ও পয়গম্বর, আমি চুরি করি নাই। কই সাক্ষ্য যে দিয়ে দিল, তোমার পক্ষে কোনো সাক্ষ্য আছে নাকি? সাহাবী বলেন, ও পয়গম্বর, আমার পক্ষে আল্লাহ এবং আল্লাহর নবী ছাড়া আর কোনো সাক্ষ্য নাই। মায়ার নবী বলেন, কোন সাক্ষ্যের ক্ষেত্রে নবী এবং আল্লাহর সাক্ষ্য মানলে এইটা গ্রহণ করা হয় না। সুতরাং তুমি আমাকে আল্লাহকে সাক্ষ্য মানো, তোমার সাক্ষ্য কবুল হবে না। সুতরাং তুমি এখন দোষী সাব্যস্ত হয়েছ, যেহেতু আমার সাহাবাদেরকে তুমি কলঙ্কিত করেছো। এ সাহাবী শোন, তোর কারণে আমার অন্যান্য সাহাবাদের উপরে চোরের বদনাম চলে গেছে। সুতরাং তোমার বিচারটা গোপনে হবে না, বরং ওপেনে হবে। শাস্তি কম হবে না, বরং বেশি হবে। নিজের দলের ছেলে যদি টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, ওই সময় নেতারা কিন্তু চেপে দেওয়ার চেষ্টা করে, আছে না নাই? কিন্তু আমার মায়ার নবীর আদর্শ, নবী আমার কয়, যদিও তুমি আমার সাহাবী, চুরি করেছো, ওপেনে বিচার হবে, কঠিন শাস্তি হবে। এটাই হলো পয়গম্বর আরবীর আদর্শ। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বিচার জানায়া দিলেন, যেহেতু তুমি চুরি করেছো, প্রমাণ সাক্ষ্য তারা দিয়ে দিয়েছে। আগামীকাল জহরবাদ মসজিদে নববীর পার্শ্বে তোমার বিচার, ফাঁসির কার্য তোমার করা হবে, ফাঁসির কাষ্টে ঝুলানো হবে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। পয়গম্বর বিচার শোনায়া দেন। নবী আমার কষ্ট বুকে নিয়ে বাসার দিকে চলে যান। সাহাবী নিজের চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নার আওয়াজ, ডাক দিয়া কয়, দয়ার মালিক, আমি তো চুরি করি নাই, আমার বিরুদ্ধে বেঈমানেরা ষড়যন্ত্র করেছে। ও আল্লাহ, আমার তো সাক্ষী আপনি ছাড়া, আপনি আর কেউ আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহাবী কান্না করে করে চোখের পানি ফেলাই আল্লাহর কাছে রোনা জারি করে, আমি আপনার নবীর মহাব্বত অন্তরে নিয়া দুনিয়ার ভিতরে চলি, নবীর সুন্নাতের পাগল। ও আল্লাহ, আমার সাক্ষী নাই, আমার জন্য আপনি আমার সাক্ষী হয়ে যান। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহর বান্দা আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হইয়া চোখের পানি ছেড়ে সাহাবীর কান্না। হঠাৎ কইরা রাত্রের গভীরে কে জানি তাকে বলতেছে, কে জানি তাকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবী,
যেহেতু তোমার ব্যাপারে বদনাম দিয়ে দিল, চুরির বদনাম, নবী তোমার ব্যাপারে ফাঁসির কার্যকর করার জন্য অর্ডার দিয়েছে। সাক্ষী তুমি দিতে পারো নাই, উট চুরি করার বদনাম তোমাকে দেওয়া হয়েছে। এখন তুমি একটা কাজ করতে পারো, যেই উট চুরি করার বদনাম তোমাকে দিয়েছে, পয়গম্বর আরবীর কাছে যাইয়া বলে দাও, আমার কাছে যদিও সাক্ষ্য নাই, কিন্তু যেই উটটা আমি চুরি করেছি, যদিও চুরি করে নাই, নাম হয়েছে চুরির, সুতরাং ওই চুরির উটটা আপনি আপনার সামনে আইনা, যদি আমি সাহাবীর ব্যাপারে উট চুরি করা উট যদি বলে আমি সাহাবী চুরি করেছি ওই উট, ও পয়গম্বর ওই কথার উপরে আমার বিচার হবে, কোনো সমস্যা নাই। উট যদি বলে আমি চুরি করেছি তাহলে আমি চোর, ও নবী আমার পক্ষে সাক্ষী হলো উট, চুরির উট আমার সাক্ষী, এইটা বলে দাও। আল্লাহর নবীর সাহাবী রাত্রের বেলা পয়গম্বরের বাসায় হাজির, নবীর বাসায় হাজির হইয়া সালামের আওয়াজ দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর দিলের ভিতরে কষ্ট নিয়া, নবী আমার রাত্রের বেলা ঘুমাই না, সাহাবী আয়েশা সালামের আওয়াজ দিয়েছে, সঙ্গে সঙ্গে নবী সামনে হাজির হয়ে গেছে। কি বলতে চাও? আমার সমস্ত সাহাবার ইজ্জত তুমি নষ্ট করেছো। আল্লাহর পয়গম্বর এমন বলার পর সাহাবী ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমার পক্ষে যদিও কোনো সাক্ষ্য নাই, একটা মাধ্যম আমার আছে, যেই উটটা আমি চুরি করেছি, আগামীকাল আপনি ওই মঞ্চে হাজির কইরা উট যদি আমার পক্ষে বলে আমি উটটা চুরি করছি, তাহলেই আমি চোর হিসেবে বিবেচিত হব। পয়গম্বর ওই উটটাকে আপনার সামনে হাজির করে দেন। নবী আমার এমন কথা শোনার পর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ফেলছে, বলেন আল্লাহু আকবার। নবী আমার বলে, ভালো কথা বলছো, আল্লাহু আকবার। আমার সাহাবী তো চুরি করতে পারে না, বেঈমান সাক্ষ্যর প্রমাণ দিয়েছে, এজন্য এর অর্ডার আমি দিয়েছি। সাহাবাদেরকে জানায় দেয়, ও সাহাবারা, খবরদার যারা আমার সাহাবীর ব্যাপারে কলম তুলেছে তাদেরকে আটকায়া দাও, তাদেরকে বলে দাও আগামীকাল বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত যেতে পারবে না। সাক্ষ্যদেরকেও আটকায়া দাও, তাদেরকে বলো বিচার কার্য শেষ না হওয়ার আগ পর্যন্ত যেতে পারবা না। সবাইকে আটকায়া দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর অর্ডার দিল, যেই উটটা চুরি হয়েছে ওই চুরির উটটা আমার দরবারে হাজির করে দাও। সমস্ত মানুষ হাজির, সবাই ওই মজলিসের ভিতরে হাজারে হাজার মানুষ হাজির। আল্লাহর পয়গম্বর সকলের উপস্থিতিতে, সাক্ষীর উপস্থিতিতে আল্লাহর পয়গম্বর উটের দিকে নজর দিয়া মায়ার নবী কয়, এরে উট, তোমাকে চুরি করার বদনাম আমার সাহাবীকে দেওয়া হয়েছে, তুমি বলো। আমি মায়ার নবী তোমার কাছে প্রশ্ন করি, তুমি জবাব দিয়ে দাও, তুমি জবান খুলে বলে দাও, আমার সাহাবী কি বাস্তবেই তোমারে চুরি করছে কি করে নাই? সাহাবী মায়ার নবীর দিকে তাকায়, উট মায়ার নবীর দিকে তাকায়, উট আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে ফেলফেল করে তাকায়। মায়ার নবীর চেহারার দিকে মায়ার নজর দিয়া উটটা নজর দিয়া তাকায়। আল্লাহর পয়গম্বর বলে, উট তুমি বলো। উটের চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেল। উট কি জানি বলতে চাই, মুখ নাড়াইয়া নাড়াইয়া হঠাৎ কইরা আমার পয়গম্বর কয়, আমার আল্লাহ, উট আমার সাথে কি বলতে চায়, আপনি আমার উটের জবান খুলে দেন। আল্লাহর পয়গম্বর বলতে দেরি হইছে, সঙ্গে সঙ্গে উটের জবান খুলে গেছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। উটের জবান খুলে গেছে। উট জবান নাড়াইয়া নাড়াইয়া ডাক দিয়া কয়, মায়ার নবী, আপনার সাহাবী আমারে চুরি করে নাই, আপনার সাহাবী আমারে চুরি করে নাই।
আপনার সাহাবী আমারে চুরি করে নাই, এসব তাদের নাটক। এরে আল্লাহর গোলাম, সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী ডাক দিয়া কয়, আমার সাহাবাদের ইজ্জত নষ্ট করার অপরাধে প্রত্যেককে গ্রেফতার করে ফেলো। প্রত্যেককে এখন অর্ডার শোনায়া দিলেন, এদের সবাইকে আমার সাহাবীর বিরুদ্ধে অপপ্রচার করার কারণে, বদনাম দেওয়ার কারণে যেই ফাঁসির অর্ডার আমার সাহাবীর হয়েছিল, উট যেহেতু বলেছে সাহাবী চুরি করে নাই, সুতরাং তাদেরকে আটকাইয়া ফাঁসির মঞ্চে ঝুলায়া দাও। ফাঁসির মঞ্চ তৈরি হয়ে গেল, তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলায়া দেওয়া হলো। এরে আল্লাহর গোলাম, রাত্রের বেলা আল্লাহর পয়গম্বর ঘুমায় না, সাহাবী বাসায় চলে গেছে। আল্লাহর পয়গম্বর রাত্রের গভীর থেকে গভীর যখন হইল, মায়ার নবী আমার হাঁটি হাঁটি বাবা করতে করতে সাহাবীর বাসায় চলে গেলেন। আমার মায়ার নবী সালাম দিয়া বলে, ও সাহাবী, আমি তোমার পয়গম্বর। সাহাবী কান্নার আওয়াজ দিয়া কয়, পয়গম্বর, এই রাত্রের বেলা কেন আপনি আমার বাসায় এসেছেন আমি জানতে চাই। আপনি কেন এত কষ্ট করলেন? সাহাবী ডাক দিয়া কয়, কেন কষ্ট করলেন? নবী আমার বলে, ও সাহাবী, আমি বুঝতে পারি না, আমি তো আলিমুল গায়ব না। তুমি যে চুরি করো না আমি তো জানি না। আমি তোমার বিরুদ্ধে ছোট বড় কথা বলেছি, আমার কথায় হয়তো তুমি কষ্ট পেয়েছো। আমি পয়গম্বরের জন্য ঘুমাইতে পারি না। ও সাহাবী, তুমি বলো, তোমার কারণে তোমার জন্য উটের জবান কেমনে খুলিয়া গেল? ও সাহাবী, তুমি এমন কি আমল করো? আমি পয়গম্বরকে জানায়া দাও। সাহাবী ডাক দিয়া কয়, নবী, আমি তেমন কোনো আমল করি না, তবে আপনার মহাব্বত দিলে নিয়া আপনার সুন্নাতের ত্রুটি করি না। আপনার সুন্নাতের মহাব্বত দিলে নিয়া আমি সাহাবী 24 ঘন্টায় চলি। আল্লাহর নবী কয়, ও সাহাবী, আমার বুঝতে বাকি নাই, আজকে আমার মাওলা সুন্নাতের আমল করার কারণে তোমার প্রতি খুশি হইয়া ওয়াবুলা উঠের জবান খুলতে আমার আল্লাহ দেরি করে না। নারে তাকবীর করেছে, আমার গালের ভিতরে চাড় মেরেছে। ও পয়গম্বর, আপনি বিচার করে দেন, আপনি ইনসাফ ওয়ালা নবী, বিচার চাই, বিচার করে দেন। আমার কোন সাহাবী তোমার গালের ভিতরে চড় মেরেছে? আল্লাহর পয়গম্বর বলে, আমার ওমর কি তোমার গালে চড় মেরেছে? কারণ আসাদ্দুহুম ফি আমরিল্লাহ, আমার ওমরের কথার আগে তরবারি চলে, হাত চলে। আমার সাহাবী ওমর তোমাকে মেরেছে কিনা বলো? সাহাবী ওই বেঈমান বলে না। তাহলে ওসমান মেরেছে বলে না, আলী মারছে বলে না। তাহলে তোমার গালের ভিতরে কে চড় মেরেছে? ওই বেঈমান বলে, আপনার সাহাবী আবু বকর আমার গালের ভিতরে চড় মেরেছে। আল্লাহর পয়গম্বর বলে, তোমার হয়তো ভুল হয়, আমার আবু বকর আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার আবু বকর হলো আমার উম্মতের সবথেকে রহম দিলওয়ালা। আমার আবু বকর কখনো তোমার গালের ভিতরে চড় মারতে পারে না। এমন বলার পর বেঈমানকে বলে, তুমি আরো চিন্তা কইরা ভাবিয়া বলো কে তোমার গালে চড় মেরেছে। এবার বেঈমান বলে, আবু বকরই মেরেছে। আল্লাহর পয়গম্বর বলেন, আইনা আবু বকর, আবু বকর তুমি কোথায়? আবু বকর তুমি হাজির হয়ে যাও। আল্লাহর নবী আবু বকরকে ডাক দেয়। আবু বকর বলেন, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর, আমি আবু বকর হাজির। কি প্রশ্ন করতে চান করে দেন। বেঈমান তোমার বিরুদ্ধে চড়ের অপবাদ দিয়েছে, সত্যি কি তুমি বেঈমানকে চড় মেরেছো? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর দীপ্ত কণ্ঠে নির্ভয়ে এক বাক্যে বলে দিলেন, হ্যাঁ হ্যাঁ, আমি আপনার ওই বেঈমানের গালের ভিতরে চড় মেরেছি। এমন কথা বলার পর আল্লাহর পয়গম্বর বলেন,
কেন আপনি চড় মেরেছেন? কয় ওই বেঈমান আমার আল্লাহকে গালি দিয়েছে। আমি বেঈমানকে দাওয়াত দিতে গিয়েছিলাম, বেঈমান বলে আল্লাহ টাল্লাহ কিছুই নাই, এমন বলিয়া আমার আল্লাহ সম্পর্কে কুরুচিপূর্ণ বাক্য ব্যবহার করেছে, যার কারণে আমি আবু বকর সহ্য করতে পারি নাই। ও পয়গম্বর, আমি আবু বকর ওই বেঈমানের গালের ভিতরে চড় মেরেছি। ও নবী, আমি এমনি মারি নাই, আমার আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্যের কারণে মেরেছি। বেঈমান এমন কথা শোনার পর দিলের ভিতরে ভয় ঢুকে গেল। হায় হায়, আমি আল্লাহ সম্পর্কে এমন কুরুচিপূর্ণ বাক্য ব্যবহার করেছি, যার কারণে আবু বকরই সহ্য করতে পারে নাই, মুহাম্মদ তো সহ্যই করবে না। কারণ আবু বকরের থেকে মুহাম্মাদের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত বেশি না কম? আল্লাহর মহাব্বত মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে বেশি, সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার গর্দান ফালায়া দিবে। নিজে বাঁচার জন্য বেঈমান, নাম হলো আকসাম সাইফি, ডাক দিয়া কয় না না, আল্লাহর শপথ, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি আল্লাহর শপথ করে বলি আমি আল্লাহকে কোনো গালি টালি দেই নাই। এমন বলার পর মায়ার নবী বলেন, আবু বকর, বেঈমান তো কসম দিয়ে ফেললো, কসম দিলে তো ও কথা তো অবিশ্বাস করা যায় না। বেঈমান বলছে আল্লাহকে গালি দেয় নাই, আপনি বলছেন আল্লাহকে গালি দিয়েছে, আপনিও মিথ্যা বলতে পারেন না। ও আবু বকর, আপনার পক্ষে সাক্ষী থাকলে দাঁড় করায়া দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার কাছে আপনি আর আল্লাহ ছাড়া আর কোনো সাক্ষ্য নাই। বেঈমানকে আমি মেরেছি আমার আল্লাহকে গালি দেওয়ার কারণে, আমার কাছে সাক্ষ্য নাই। বেঈমান যেহেতু কসম করেছে, পয়গম্বর আমি একজন আদেল নবী, বলেন আমি ইনসাফ ওয়ালা নবী, ইনসাফের বিচার শুনাইয়া দিলাম। আপনি বেঈমানকে চড় মেরেছেন, নিজেও স্বীকার করেছেন, যার কারণে বেঈমান আপনাকে ইনসাফের বিচার একটা চড় মেরে আদায় করে নিবে। এমন কথা বলার পর সিদ্দিক আকবর মাথাটা নত করে দিলেন। আবু বকর মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। আল্লাহর পয়গম্বর বিচার শুনাইছে, বেঈমান আবু বকরকে চড় মারার জন্য সামনের দিকে আগায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল কোথায়? দ্রুত চলিয়া যাও, আমার পয়গম্বরের কাছে গিয়ে জানাইয়া দাও আমার আবু বকর যেই কথা বলেছে, আবু বকরের কথা সত্য। আমার আবু বকর সিদ্দিক, আবু বকর মিথ্যা বলতে পারে না, পারে না। বেঈমান আমি আল্লাহকে গালি দিয়েছে, আমার পয়গম্বর যদি সাক্ষী চাই, ও জিবরাইল আমার পয়গম্বরকে বলো আবু বকরের জন্য দুনিয়ার কোনো সাক্ষী আজকে নাই, কিন্তু আমার আবু বকরের জন্য আমি আল্লাহ স্বয়ং আজকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। এরে আল্লাহর গোলামেরা, যদি আল্লাহর ভয় নবীর মহব্বত নিয়ে চলা যায়, সাহায্যের মালিক আমার আল্লাহ, বালা মুসিবত থেকে দূর করবেন আল্লাহ। নবীর মহব্বত দিলের ভিতরে যার থাকবে, এরে যুবক, এরে খুলনার মুসলমান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালার আম্মা জানেরা, এতদিন পর্যন্ত নবীর মহব্বত দিলে ঢুকাও নাই। ও যুবক, এতদিন তুমি দাঁড়িয়ে রাখো নাই, এতদিন তুমি সুন্নাত থেকে পিছাইছো। এরে আল্লাহর গোলাম ও যুবক বাবা, একটু নজর দিয়া দেখ, আমরা যারা হুজুর হইয়া দাঁড়িয়ে রাখলাম, মাথার ভিতরে টুপি পরলাম, গায়ের ভিতরে জুব্বা লাগাইলাম, কোন দিক থেকে ঠকি নাই, খাবার বন্ধ হয় নাই, ইজ্জত কমে নাই, বরং এতটা ইজ্জত আমার আল্লাহ দান করেছেন, যেই সম্মান ইজ্জত তুমি কখনো পাবা না, কখনো পাও নাই। এরে আল্লাহর গোলাম,
এতদিন তুমি নবীর সুন্নাত রাখো নাই, সুন্নাতের মহব্বত করো। তুমি দাড়ির ভিতরে খুর লাগাও, মদিনার পয়গম্বরের কলিজায় গিয়ে আঘাত লাগে। এরে আল্লাহর গোলামেরা, তুই দাড়ি রাখো না, নবী আমার বারবার কয় এ উম্মত তুই তো আমার উম্মত, কেন আমি নবীর সুন্নাতকে ভালোবাসো না? এরে আল্লাহর বান্দারা, যুবক, দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। এই জমিনে কেউ বাঁচে নাই, আমি আপনিও বাঁচবো না। বিদায় নিয়ে কবরে চলে যাব, কি সামান নিয়ে কবরের দেশে রওনা করলাম। তিন কাপড় পরাইয়া কবরে রেখে আসবে। দুনিয়ার কোন সুন্নাত নিতে পারবেন না, নামাজও নিতে পারবেন না, রোজাও নিতে পারবেন না, কোন সুন্নাত সাথে নিতে পারবেন না। মায়ার নবীর সুন্নাতের দাড়ি যদি মুখের ভিতরে রাখতে পারো, আর এই দাড়ি নিয়ে যদি কবরে যাইতে পারো, মুনকার নাকির যখন আসবে, যখন মুখের কাপড়টা সরাইবে, মুখের ভিতরে যখন দাড়ি মুবারক দেখবে, ওই সময় মুনকার নাকির মনে মনে দেখিয়াই সঙ্গে সঙ্গে ধারণা করবে এ মদিনা কামলেওয়ালার একজন মহাব্বতের উম্মত। এরে আল্লাহর গোলাম, সামান্য দাঁড়িয়ে এই সুন্নাতের কারণেও কবর থেকে মাপ পাইতে পারো। এরে আল্লাহর বান্দারা, দুনিয়ার থেকে বিদায় নেওয়াই লাগবে, কি নিয়ে রওনা দিতেছো? এখনো ভাবো কিছু সঞ্চয় করতে পারলা কিনা? এ পর্দার মা বোনেরা, বেপরদায় রাস্তাঘাটে চলো, মার্কেট করো বেপরদায়, মার্কেটে মার্কেটে ঘুরো। এরে আল্লাহর বান্দিরা, কি নিয়ে কবর দেশে আপনি রওনা দিলেন একটু ভেবে দেখেন। ওই কবরের ভয় কি দিলের ভিতরে নাই? অথচ পয়গম্বরের কলিজার টুকরা বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওই কবরের ভয়ে পয়গম্বরের কাছে কান্না করেন, ও পয়গম্বর, কবরের ভয় আমি খাদিজার দিলের ভিতরে এমন, আমার বড় ভয় হয় আমি মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবো না। ওই কবরে আমি একা একা কেমনে থাকবো? এ আল্লাহর বান্দিরা, ওরে নবীর বিবি হওয়ার পরে যদি এতটা ভয় পাইতে পারে, নবীর বিবি হওয়ার পরে কবরের ভয় দিলের ভিতরে যদি এত থাকতে পারে, আপনি তো নবীর বিবিও না, আপনি নবীর কন্যাও না, কি আশা নিয়ে কবরের দিকে যাইতেছেন? ওই কবরের ভয় কি আপনার দিলে নাই? এরে আল্লাহর বান্দিরা, মায়ার নবী বলেছেন, চার গুণে গুণান্বিত নারী যারা কবরে যাবে, জান্নাতের ৮ দরওয়াজা তাদেরকে ডাকতে থাকবে, ডাকতে ডাকতে বলতে থাকবে, আসো আবু বকরের মতো তুমি আমার ভিতর দিয়ে ঢুকো। সিদ্দিকে আকবরকে জান্নাতের ৮ দরওয়াজা ডাকবে, ঠিক এই চার গুণে গুণান্বিত নারীকে আল্লাহর জান্নাতের দরওয়াজা ডাকতে থাকবে, আসো আমার ভিতর দিয়ে ঢুকো, আমি তোমার পায়ের ধুলিকণা নিয়ে একটু ধন্য হতে চাই। চার গুণ কি কি গুণ আল্লাহর নবী জানায়া দিলেন। ও পর্দার মা বোনেরা, দিল খাড়া করে শুনে নেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ ইনশাআত। আল্লাহর নবী বলেছেন, চার গুণে গুণান্বিত নারী আল্লাহর জান্নাতে যেই দরওয়াজা দিয়ে ইচ্ছা হবে ঢুকে যাবে। ১ নাম্বার গুণ ৫ ওয়াক্ত নামাজ। ২ নাম্বার গুণের নাম হলো রমজানুল মুবারকের রোজা। ৩ নাম্বার গুণের নাম হলো লজ্জাস্থানের হেফাজত, পর্দার ভিতরে থাকা। ৪ নাম্বার স্বামীর খেদমত। এতদিন যারা এই ৪ গুণে গুণান্বিত হন নাই, আজকের থেকে নিয়ত করেন আর এই ৪ গুণ ছাড়ব না। আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করেন। এ যুবক, আপনারাও কি নিয়ে রওনা দিলেন? আজকের থেকে নিয়ত করেন ৫ ওয়াক্ত নামাজ আর ছাড়ব না, আল্লাহর বিধান মুআফিক চলব, রাসূলের সুন্নাতের মহব্বত কইরা সুন্নাতের উপরে আমল চালাবো। আল্লাহর কাছে যদি তওবার নিয়ত হয়, পিছনের জিন্দেগিতে কত গুনাহ করেছেন, গুনাহের দিকে নজর দেন, গুনাহের দিকে তাকাইয়া চক্ষুটা বন্ধ করে দেন। এরে আল্লাহর গোলাম, চোখ বন্ধ করিয়া দেখো জীবনে কত গুনাহ করছো,
কত নির্জনে কত গুনাহ করেছো, হাতের দ্বারা কত গুনাহ করছো, জবানের দ্বারা কত গুনাহ করছো, এই চোখের দ্বারা কত গুনাহ করেছো। একটু ভাবিয়া চিন্তা দেখো, এই কবরের ভিতরে এই গুনাহ নিয়ে গেলে কি উপায় হবে। এই আল্লাহর বান্দারা, কবরের আগুন থেকে নিস্তার পাওয়া কিন্তু সম্ভব না। দুনিয়ার আগুন ঘরে লাগলে বাবা দৌড়াই, মা দৌড়াই, স্ত্রী সন্তান দৌড়াই, পাড়াপড়শি দৌড়াই, বন্ধু দৌড়াই, আগুন নিভানোর চেষ্টা করে। 3.5 হাত কবরের ভিতরে যদি গুনাহের কারণে আগুন জ্বলিয়া যায়, ওই ঘরের ভিতরে সহযোগিতার কেউ নাই, কেউ নাই। এরে আল্লাহর বান্দা, সহ্য করতেও পারবা না, রক্ষাও হবে না। এজন্য আল্লাহর কাছে গুনাহের দিকে তাকাইয়া ফিরো, ফিরো, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হও। কত গুনাহ করছো সেই গুনাহের দিকে তাকাও। গুনাহের দিকে তাকাইয়া তোবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যদি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে আমার আল্লাহকে গফফার মানিয়া 2টা হাত আমার আল্লাহরে দেখাইয়া দেন। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন, আমরা যারা হাত তুলেছি বড় গুনাহগার। আয় আল্লাহ, গুনাহ করতে আমরা বড় পছন্দ করি, আপনি ক্ষমা করতে বড় পছন্দ করেন। আয় আল্লাহ, আমরা যারা তওবার নিয়তে হাত তুলেছি, আয় আল্লাহ আপনি তওবাওয়ালা হাত হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা হাত তুলেছি জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেন। আয় আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, তওবা করলাম, তওবার উপরে ইস্তেকামত দান থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত তওবার উপরে দায়েম কায়েম থাকার তৌফিক দান করেন। আমিন।